তারেক রহমান চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার শুরু করেছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই। নারী সমাজের প্রতি আমার আবেদন আছে, নারী সমাজ অনেক সংগঠিত, তাদেরকে আরো সংগঠিত হতে হবে এবং তাদের সংগঠিত হয়ে তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে। সব শেষে আবার রুইয়াবাসীর প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রুইয়া উপজেলাকে নতুন করে গড়ে তোলবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই দেখেছেন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল, জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হবার, সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মধ্যে একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 বছর। জনাব তারেক রহমানের সরকার কথার সরকার। যে কথাগুলো দিয়েছি আমরা, সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। তিনি বলেছিলেন ফ্যামিলি প্ল্যানের কথা, আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি রহিমপুর ইউনিয়নের থেকে, এবং তিনি বলেছিলেন কৃষক কার্ড, সে কৃষক কার্ডের কাজ শুরু হয়েছে। খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। অন্যান্য কথাগুলো, যে কথাগুলো দিয়েছিলেন, প্রত্যেকটি পূরণ করবার জন্য আমরা ইতিমধ্যে এই কাজগুলো শুরু করেছি। আমরা কাজ করার চেষ্টা করছি। সবচেয়ে বড় জিনিস মনে রাখতে হবে যে কাজ করা সম্ভব হচ্ছে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের জন্য। তিনি অত্যন্ত দ্রুত দেশের সমস্ত কাজগুলোকে সমাধান করার চেষ্টা করছেন, সমস্যাগুলোকে দূর করবার চেষ্টা করছেন। অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আপনাদের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই যে বিগত নির্বাচনে আপনারা আমাদেরকে ধানের শীষে প্রচুর ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাই না? খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।